নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুদের অনেক দিনের আবদারে এমন ধরনের ভিডিও আমাকে মাঝে মাঝে তৈরি করতে হয়। না আমি কোনো শাস্ত্রবিদ নই, আর আমি কোনো জ্যোতিষীও নই। খুবই সামান্য জ্ঞান আছে আমার জীবনে, যেগুলো আমি উপলব্ধি করেছি, যেগুলো আমি ব্যবহার করেছি এবং পজিটিভ ফল পেয়েছি, সেইগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। নিত্যদিনের ব্লগেও কিছু কিছু থাকে, আর এই আবদারটা আমার কোনো ব্লগেই থাকে না যে স্কিপ করে বন্ধুরা ভিডিওটা দেখবে না, কিন্তু অনেক কমেন্টের উত্তর এই ভিডিওর মধ্যে আছে। তাই তোমাদের অনুরোধ করব, তোমরা স্কিপ করে ভিডিওটা দেখবে না, তাহলে বুঝতে পারবে না, পরে সেই প্রশ্নই থেকে যাবে। জীবন মানেই বন্ধুরা অভিযোগ করতে করতে বাঁচা আর আফসোস করতে করতে মরা। প্রথম দিন থেকে একদম জীবনের প্রথম লগ্ন থেকেই আমাদের কাঁদতে কাঁদতেই আমাদের জীবন শুরু হয়। তাই হাসি কান্না সব কিছুই আমাদের জীবনে থাকবে। পরিশ্রমই কিন্তু সাফল্যের চাবিকাঠি, আর যে চলতে ভালোবাসে তাকে থামানো যায় না। জীবনের লক্ষ্য, পরিশ্রম আর ধৈর্য যদি সমান্তরালভাবে কিছুক্ষণকার জন্যও চলে, কিছু সময়ের জন্যও চলে, জীবনে সাকসেস অনিবার্য। কিন্তু মানুষ ধৈর্য হারিয়ে ফেলে, মানুষের পরিশ্রম করার ক্ষমতাও কিছু সময়ের জন্য লোপ পায়। এর বিভিন্ন কারণও হতে পারে, মানসিক, শারীরিক, আবার বাস্তু দোষও থাকতে পারে। আমাদের সাকসেস শুরু হয় কিন্তু ঘর থেকে। তাই সনাতন ধর্মী হিসেবে আমরা যদি কিছু কিছু নিয়ম মানতে পারি, তাহলে লাভই কিন্তু ক্ষতি হয় না। আমি বহুদিন একটা ব্লগে এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিলাম, কিন্তু বারবার করে সেই প্রশ্ন আবার ঘুরে ফিরে আসে যে ঝাঁটার তুমি কিছু কথা বলেছিলে, ঝাঁট দেওয়ার কিছু কথা বলেছিলে, সেইগুলো আরেকবার বললে ভালো হয়। যে ঝাঁটা ছিঁড়ে ছিঁড়ে চলে যাচ্ছে অথচ তাকে টেনে টেনে ব্যবহার করছি, এমন ঝাঁটা বাড়িতে রাখাই উচিত নয়। আমরা জীবনে অনেক টাকা পয়সা বেকার বেকার নষ্ট করে ফেলি অবলীলাক্রমে, অথচ যেটা মূল্যবান জিনিস, এটা লক্ষ্মী স্বরূপা, সেটা কি অবহেলা আর অযত্নে রাখ। ঝাঁটাকে উত্তর দিকে কোনোদিন রাখতে নেই, সোজা করে রাখতে নেই। এই যে ঘরে ঝাঁট দেওয়ার ঝাঁটাকে সোজা করে কোনোদিন রাখতে নেই। শুক্ল পক্ষে কিনতে নেই, বৃহস্পতিবার কিনতে নেই। ঝাঁট দেওয়ার নিয়ম হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে। কিন্তু অনেকে বলবে আমার তো এইরকম ঘরের মুখ নয়, কিন্তু না, স্টার্টিংটা আরম্ভ করতে হবে পশ্চিম দিক থেকে, এবং যেদিকে সদর দরজা আছে, মেন এন্ট্রান্স আছে, সেই দিকে বার করে দিতে হবে টেনে। ঝাঁটাকে এমন জায়গায় রাখতে নেই যেখানে সচরাচর পা লাগে। ঝাঁটাতে পা লেগে লেগে যাচ্ছে, এমন জায়গায় কিন্তু ঝাঁটাকে রাখতে নেই। ঝাঁটাকেও সম্মান জানাতে হয়, যে প্রতিনিয়ত আমাদের ঘরের আবর্জনা নেগেটিভিটিকে ঝাঁট দিয়ে বাইরে বার করে দিচ্ছে, তার মূল্য কি কম? এরপরও বলছি বন্ধুরা, আমি কিন্তু কারোর বিশ্বাসে আঘাত করতে চাই না, যার বিশ্বাস তার কাছেই ভালো। আমার গুরুদেব বলতেন, হয়তো অনেকের প্রশ্ন আসবে তোমার গুরুদেব কি সবই বলতেন? ওনার কাছ থেকে যে আমার কত কিছু শেখা তোমাদের আমি বোধহয় একটা জীবনে বলে বোঝাতে পারবো না। উনি বলতেন, মনের মধ্যে চরম হিংসা রাখবি অন্যের প্রতি, সেটা হবে পজিটিভ হিংসা, নেগেটিভ নয়। নেগেটিভ হিংসা তোকে বরবাদ করবে, আর পজিটিভ হিংসা তোকে আবাদ করবে। আমি তখন জিজ্ঞাসা করেছিলাম, সেটা আবার কি? বলছে, সেটা জানিস না? এই যে তুই যখন পড়াশোনা করতিস, অন্যকে যখনই পড়তে দেখতিস, তোর তখন মনে হতো না ও পড়তে বসেছে, ও তাহলে ভালো রেজাল্ট করবে, আমিও পড়তে বসি। এটা হচ্ছে পজিটিভ হিংসা। ও অলসভাবে তো দিনটা কাটায় না, আর আমি বেকার অলসভাবে দিনটা কাটিয়ে ফেলছি একের পর একদিন। আমিও ওর মতন পরিশ্রম করব। ওদের বাড়িতে দেখো সুখের প্রাচুর্যতা কত কম, তাও ওরা কত হাসি খুশি। আর আমার বাড়িতে এত কিছু আছে, তাও আমাদের শান্তি নেই, তাও আমার মনে শান্তি নেই। আমিও থাকবো, দেখব ওর কি আছে যেটা আমার নেই। হয়তো খুঁজে দেখতে পাবো সেটা কোনো পার্থিব সুখই নয়, যেটার জন্য সে এত হাসি খুশি প্রাণবন্ত থাকে। তাহলে ওই অপার্থিব সুখটা যদি আমার জীবনে চলে আসে, তাহলে তো কেল্লা ফতে, আমিও তো সুখী মানুষের মধ্যে একজন হব। সুখী আর শান্তিতে থাকা, এর মধ্যেও কিন্তু অনেক তফাৎ আছে। আমার গুরুদেব বলতেন, দরকার নেই বাড়িতে বড় মন্দির করার, দরকার নেই বাড়িতে এলাহিভাবে ঠাকুরের জায়গা করারও দরকার নেই। যদি সামর্থ্য থাকে তবেই করবি, নাহলে আফসোস করবি না। যেটুকু জায়গা আছে ঠাকুরকে যেইখানে প্রতিষ্ঠিত করেছি, সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবি, যেন মনের মধ্যে এতটুকু খুঁত না থাকে যে ইস, আমি আমার মুখটা সারাদিন 4 বার ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করি, আর আমার সিংহাসনটা এমনভাবে নোংরা হয়ে পড়ে আছে। আর একটা বন্ধুরা, এটা আমারও একদিন জানা ছিল না। দেখবে মন্দিরে তোমার সিংহাসনই হোক বা যেখানে আমরা ঠাকুর রাখি, সেখানে একটা নিয়ম মেনে রাখতে হয়। মা কালীকে রেখেছি, তার
বাঁ পাশে রেখেছি বাবা শিবকে, কিন্তু এটা তো আমাদের রীতিতে নেই, এটা আমাদের শাস্ত্রে নেই। সব সময় কিন্তু বাবা থাকবেন মায়ের ডান দিকে, তার মানে কি মা কালী থাকছেন বাবার বাঁ দিকে, সবসময় কিন্তু স্ত্রী থাকে স্বামীর বাঁ দিকে, লক্ষ্মী থাকেন নারায়ণের বাঁ দিকে। অজান্তে ভুল হতেই পারে, তাতে মহামারী কিছু হয়ে যাবে না, কিন্তু জেনে শুনে আমাদের না ভুলটা করাটাই উচিত। এই ব্লাউজটা এই শাড়ির সঙ্গে মানায়, এই ক্লিপটা এই হেয়ারস্টাইলের সঙ্গে মানায়, আমরা কতবার করে দেখি। কিন্তু যেগুলো আমাদের সংসারকে উন্নত করবে সেগুলোর দিকে আমাদের অনেকটা অবহেলা থাকে, তার ফলস্বরূপ কিন্তু আমাদেরই ভোগান্তি করতে হয়। অনেক জায়গায় লক্ষ্য করে দেখা যাবে, এটা যদি তর্কের বিষয় হয় যে ওরা তো এত প্রাচুর্য, কিন্তু ওদের কি বিশৃঙ্খল জীবন, কী রকম ধরনের নোংরা বাড়িঘরদোর, তাও তো ওরা বিন্দাস আছে। আমরা ভেতরের খবর রাখি না বন্ধুরা, হতে পারে না। লক্ষ্মীকে নিয়ে আসা খুব সোজা, লক্ষ্মীকে ধরে রাখা কিন্তু সোজা নয়। বিশৃঙ্খল জীবন আর নোংরা আবর্জনা ভর্তি ঘর ধরে কখনোই লক্ষ্মীর বাস হতে পারে না। হয়তো কোনো কারণে লক্ষ্মী পেয়ে গেছেন, কিন্তু আটকে রাখতে পারবেন না, কোনো না কোনো জায়গায় হয়তো ফেঁসে যাবেন। এটা আমি অনেক ভিডিওতে দেখিয়েছি, অনেক ব্লগে আমি বলি। এমনি যেমন ডেলি ভিডিও দিই আমি, তার মধ্যে হাসির ছলেই তোমাদেরকে জানাই। আমরা প্রথম করাতে কোনো দিনই আমাদের তেতো জাতীয় জিনিস দেওয়া উচিত নয়, এতে ব্রহ্মা অসন্তুষ্ট হন, মা অন্নপূর্ণা অসন্তুষ্ট হন। সংসারে সবেরই নিজস্ব একটা সম্মান আছে, আমরা যদি অপরকে সম্মান না করতে জানি, এরা জড় পদার্থ বলে আমরা যদি অপরকে সম্মান না করতে জানি, তাহলে তার একটা বাজে ফলাফল তো থেকেই যায়। এগুলো সব কুসংস্কার, কেউ মানে না কি? দূর, এখনকার যুগে আবার এসব কেউ মানে? আমি মানি বন্ধুরা। জীবনে সংস্কার না মেনেও দেখেছি, জীবনে সংস্কার মেনেও দেখেছি। ভালো সংস্কার হচ্ছে কিন্তু এক ধরনের ডিসিপ্লিন, আর ডিসিপ্লিন যদি হয়ে যায় জীবন, তাহলে আর কি চাই? দেখবে যারা মিলিটারিতে চাকরি করে তারা ওই যে ট্রেনিংটা পায় না, তারা আজীবনকাল ওরকমভাবেই চলে এবং তাদের পরিবারকেও চালিত করে। মিলিটারিদের পরিবার কিন্তু অনেকটা ডিসিপ্লিন এবং অনেক সুস্থ থাকে। তোমরা হয়তো বলবে কোথা থেকে কোথায় আসছো, তুমি তো বলছো এইগুলো, এর সঙ্গে কি সম্পর্ক আছে? বন্ধুরা, সবের সঙ্গেই সবের সম্পর্ক আছে। ওরাও যেরকম মানতে মানতে নিজেদের একটা ছকে বেঁধে ফেলেছে জীবনকে, আর আমরাও এগুলো মানতে মানতে এগুলো একটা মতো অভ্যাস তৈরি হয়ে যাবে। এমন কিছু কুসংস্কারে নিজেকে জড়িয়ে ফেলা উচিত নয় যেগুলো মানতে মানতে দম বন্ধ লাগে। আবার যে সংস্কারগুলো মানলে বাড়ি পজিটিভ থাকে, মানুষজন পজিটিভ থাকে, সেইগুলো মানলে কিন্তু জীবন দম বন্ধ লাগে না। তোমার তুলসী গাছ কেমন আছে তার উপর নির্ভর করে তোমার বাড়িটা কেমন পরিস্থিতিতে আছে। তবে হ্যাঁ, এটা অনেকে ধারণা করে বসো না যে আমার তুলসী গাছ মারা যাচ্ছে মানে, অনেক এই প্রশ্নগুলো আসে, আমার তুলসী গাছ মারা যাচ্ছে মানে আমার বাড়িতে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। তুলসী গাছ সর্বোপরি একটা গাছ, ওরও যত্নের প্রয়োজন, ওরও খাবারের প্রয়োজন, সময়ে সময়ে জলের প্রয়োজন। আবার বেশি পরিমাণে জল পড়ে গেলে গোড়া পচে যায়। 3 মাস অন্তর অন্তর তুলসী গাছের মঞ্জুরি কেটে দেওয়া দরকার, তবে তুলসী গাছ অনেক দিন বাঁচে। আমরা সেইগুলো কিছু করলাম না, আমাদের গাছ মরে যাচ্ছে কেন এইটা মনের মধ্যে পোষণ করে নিলাম, এটা কিন্তু করবে না। আগে ট্রিটমেন্ট করবে তুলসী গাছের। কারোর কথা শুনে প্রতিদিন দুধ গঙ্গা জল দিতে আরম্ভ করলাম, ফাঙ্গাল এসে গেল গোড়ায়, তুলসী গাছ পচতে আরম্ভ করলো। তুলসী মা যখন দেখবেন যে আমার প্রতি তার কনসার্ন আছে, আমাকে সে অবহেলা করছে না, সুতরাং আমারও দায়িত্ব বর্তায় তাকে দেখভাল করা, তাকে রক্ষা করা। তবে হ্যাঁ, সর্বোপরি গাছ তো কোনো না কোনোভাবে হয়তো মারা গেলেও যেতে পারে। সেটা মনের মধ্যে পোষণ করবে না যে হয়তো আমার এর জন্যে অনেক কিছু ক্ষতি হয়ে যাবে। তুমি আগে চেষ্টা করবে তাকে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট দিয়ে বাঁচানোর। গাছ সম্বন্ধে অনেকেই জিজ্ঞাসা করে, শ্রাবণী কী গাছ রাখবো, কী গাছ রাখলে বাস্তু ভালো হবে? দেখো, ডেলি ব্লগে আমি প্রায় সপ্তাহে 2-3 দিন তোমাদের এই গাছগুলোকে আমি দেখাই। আমার ঘরের ভেতরে তো দেখেছো, সারা বাড়ির ভেতরেই আমার গাছ আছে, বাগানে গাছ আছে। আমি যা যা গাছ রেখেছি, যেরকমভাবে রেখেছি তোমরাও সেরকমভাবে রাখো, আশা করছি ক্ষতি হবে না। তবে হ্যাঁ, আবেগে পড়ে গাছ নিয়ে ছুটে এলাম যে বাস্তুতে এইখানে এরকম গাছ রাখলে ভালো থাকবে, অথচ তাকে আমি দেখভাল করলাম না, তার যত্ন নিলাম না, সে অযত্নে মারা গেল। এতে কিন্তু ক্ষতি হয় অনেক বেশি। বন্ধুরা, অল্প নিয়ে আসো,
দেখভাল করো, যত্ন করো। যখন দেখবে তুমি অভ্যাসে পরিণত হয়ে গেছে, গাছগুলো তোমাকে আনন্দ দিচ্ছে এবং তোমার পরিবেশটাও ঠিক আছে, তোমার পজিটিভিটি মেনটেন আছে, তখন তুমি আস্তে 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 তুমি গাছ বাড়াও। বাড়ির ভিতরে সুসজ্জিত থাকলে বাড়ি এমনি পজিটিভ হয়ে যাবে। এই কথাটা তোমাদের বারবার আমি বলবো ভেবেছি আর ভুলে যাই। দেখো, আমরা হাঁড়িকে নিয়ে চলে আসি রান্নাঘর থেকে সোজা ডাইনিং টেবিলে। আমিও করতাম, আমিও এটা বিষয়ে যা জানতাম না। তারপরে যখন জানতে পারলাম, আমি তারপর থেকে আর করি না। এঁটো খাবারের থালাও রাখছি ডাইনিং টেবিলে, আবার মা লক্ষ্মীকেও রাখছি ডাইনিং টেবিলে। হাঁড়িটা তো আমাদের সনাতন শাস্ত্রে, হাঁড়িটাও কিন্তু আমাদের কাছে মা লক্ষ্মী, মা অন্নপূর্ণার ভাণ্ডার। একটা পাত্রে ঢেলে নিয়ে, হাঁড়ির জায়গা কিন্তু রান্নাঘরের সুন্দর একটা জায়গায়, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় হাঁড়িটাকে রেখে নিলাম, একটা পাত্রে ভাতটাকে ঢেলে নিলাম। আর ভাতটাকে চেটে পুটে হাঁড়ি থেকে ঢালা উচিত নয়, কিছু ভাত হাঁড়ির মধ্যে রাখা উচিত। এটা আমি ভিডিও অনেক দিন দেখাবো ভেবেছি, কিন্তু ওই তো জীবনশৈলীর মানে কি বলবো, সবটুকু তো দেখাতে পারি না ওইটুকু ছোট ব্লগে, আর জানাতেও পারি না। এখন হাঁড়িটাকে ওইরকমভাবে রেখে দিয়ে আমি না সেই দিনগুলোর কথা চিন্তা করি। তা আমি একটা টেবিলেই রাখতাম, কারো যদি খাবার ভাত চাইতো, আবার খেতে খেতে বাঁ হাতে করে হাঁড়ি থেকে আবার তাকে ভাত দিতাম। এটা কখনই উচিত নয়। একবার করে দেখবে মন বেশ ভালো লাগবে। আর মন যেখানে ভালো থাকে, আর সব থেকে বড় কথা কি, পরিষ্কার পরিচ্ছন্নতা। হাঁড়িটা আলাদা থাকলে ভালোই লাগে দেখতে, খারাপ লাগে না, একটা দৃষ্টি সৌন্দর্যতাও থাকে, দৃষ্টিকটুও লাগে না। ব্যাস, স্নান টান করে চলে এসেছি একদম। আজকে রান্নাবান্না করে নিয়েছি আগে, তারপর আমি স্নান করেছি। সকালে ভালো করে ঠাকুরঘর পরিষ্কার করেছি, ঠাকুরের বাসন সমস্ত কিছু মেজে ঠাকুরঘরের ওপর দিয়ে রেখেছি। গোপালকে তুলে গোপালকে খেতে দিয়েছি, কিন্তু গোপালবাবুকে এখনও স্নান করানো হয়নি। এইবার যাব ধীরে সুস্থে, একদম মন শান্ত করে পুজো করব। কেননা পুজোর সময় যদি মনে শান্তি না থাকে না, আমার গুরুদেব বলতেন অনেক কিছু লাগে না রে পুজোর সময় মনটাকে একটুখানি শান্ত রাখবি, একটুখানি। আমি এর আগেও ব্লগেও বলেছি, 12 ঘন্টার মধ্যে 12টা মিনিট ওনাকে দিবি। ঠাকুরের কাছে যাওয়ার সময় একটুখানি নিজেকে পরিপাটি পরিষ্কার করে নিয়ে যাওয়াটাই ভালো। সকালবেলা উঠেই সবাই স্নান করতে পারে না, বা অনেক কিছু কাজ থাকে যেগুলো স্নান করার আগে করতে হয়, সেগুলো করেই তবে স্নান করতে হয়। সকালবেলা গা টুকু ধুয়ে নিলাম, কিন্তু রাত্রেবেলায় সেই চিরুনি দিয়েছি মাথায় আর চিরুনি দিলাম না। মাথা একদম উস্কো খুস্কো করে চলে গেলাম দেবতার কাছে, ঠাকুরের কাছে, ঠাকুর পুজো দিতে। না বন্ধু, এটা করবে না। তোমরা দু একদিন করে দেখো, একটুখানি নিজেকে পরিপাটি করে সুন্দর করে তারপরে পুজো দিতে গিয়ে দেখো, তোমার মনের মধ্যে যতটুকু দুঃখ আছে, আমরা তো মানুষ হয়ে জন্মেছি, দুঃখ কষ্ট তো আমাদের থাকবে, এটা তো আমাদের নিত্য সঙ্গী। তবেই তো সুখের মজা, তবেই তো আনন্দের মজা। কিন্তু একটু পরিপাটি হয়ে গেলে না ঠাকুরের কাছে, যেই যে একটা তোমার পজিটিভিটি নিজের মধ্যে তৈরি হবে, সেই তোমার চারপাশে তোমাকে ঘিরে যে পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি হবে, তুমি যে সুন্দর করে সেজে গুজে গেছো দেবতার কাছে, তাহলে দেখবে ওই কাজটা করতেও তোমার ভালো লাগবে। একবার করে দেখবে বন্ধুরা, আগে যেটুকু করেছো, যারা করোনি, একবার করে দেখবে মন খুশ হয়ে যাবে, একদম ভালো লাগবে। আমাদের ভগবান না এক এক সময় অনেক কিছু দেন, কিন্তু মাঝে মাঝে আবার মনের রোগও দেন। ওই যে বলে না রাজার অসুখ, ওই রকম রোগও দেন। অনেক কিছু আছে তবুও ভালো লাগছে না। মাঝে মাঝে একবার গিয়ে শ্মশানের ধারে যাবে, মাঝে মাঝে একবার হসপিটাল চত্বর ঘুরে আসবে। এটা আমার গুরুদেবই বলেছিলেন। আমিও যাই মাঝে মাঝে, যখন বিষণ্ণ লাগে আমিও যাই। যারা ভালোভাবে হাঁটতে পারে না, চোখে দেখতে পায় না, তাদেরকে ভালোভাবে লক্ষ্য করবে, দেখবে ভগবান আমাদের অনেক কিছু দিয়েছে, তাও আমরা অসুখী। ভগবান দিয়েও দেখেন, না দিয়েও দেখেন। যখন দেখবে অনেক কিছু পেয়ে গেছো, ব্যাস অভ্যাস তোমার চেঞ্জ হয়ে গেল। একদিন ধৈর্য ছিল, একদিন পরিশ্রম ছিল, একদিন ফোকাস ছিল, আর যখনই পেয়ে যায় না আমরা, তখনই মনে হয় দূর, আর ভোরবেলা উঠে কী হবে, এইসব কাজগুলো করে কী হবে, আমি তো যা পাওয়ার পেয়েই গেছি। আরে বাবা, সব কিছু চিরদিন ধরে রাখা যায় না, তার জন্য নিজের অভ্যাসটাকেও ধরে রাখতে হয়। আর হ্যাঁ, এই কথাটা তোমাদের অনেক দিন বলবো ভাবি। আমার গুরুদেব একবার এসেছিলেন, মানে আমার সৌভাগ্যবশত আমার বাড়িতে এসে বলেছিলেন যে উনি আসবেন বলে আমি না একটুখানি পরিপাটি করে সাজাগুজা করেছিলাম, একটা সুন্দর শাড়িও পরেছিলাম। বলছে, বাহ, তোর তো খুব সুন্দর শাড়ি আছে, আরও শাড়ি আছে? আমি বললাম, হ্যাঁ গুরুদেব, আমার আরও শাড়ি আছে। বলছে, তাহলে শাঁখটা কেন পাল্টাসনি? শাঁখটা ছিল কালো ফুটো ফুটো কেমন ধরনের,
তোর তখন সামর্থ্য হয়েছে 1টা থেকে 4টে শাড়ি কেনার, শাঁখটা কেন পাল্টাসনি? ওরে বাবা, শাঁখটা তো প্রতিদিন তোর মঙ্গল কামনায় লাগে, শাঁখটা তো প্রতিদিন চিৎকার করে করে তোর ঘরকে পজিটিভ করে। যে শাঁখটা তুই যত্ন করিস না, শাঁখটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবি, পারলে একটা ভালো শাঁখ কিনবি, আর শাঁখটাকে পুজোর সময় 2টো করে ফুল দিবি। একটা শঙ্খ মন্ত্র আছে, সেটাকে মুখস্থ করার দরকার নেই, তুই শুধু 2টো করে ফুল দিবি। যেমন বাড়িতে গীতা রাখলে তার উপর আমরা 2টো ফুল আর একটা তুলসী পাতা দিই, ঠিক তেমনই এটা হচ্ছে রাত্রিবেলা। এই প্রশ্ন ঘুরে ফিরে আসে যে লক্ষ্মীর খাবারের যে ভিডিও আমি করেছিলাম, সেই প্রশ্ন ঘুরে ফিরে আসে। তার আগে বলে দিই বন্ধু, এই যে আমরা রাত্রিবেলা খাবার দাবার তৈরি করি না, রান্নাঘর মোটামুটি পরিষ্কার আছে বলে সেরকমভাবে হাত দিই না, কড়াটা ওর ওপরই থাকে, গ্যাসে ওভেনের ওপরে কড়া কোনো দিন রাত্রিবেলা রেখে দেবে না। প্রতিদিন রাত্রিবেলায় রান্নাঘর পরিষ্কার করে শোবে, এতে বাস্তুদোষ তো কাটেই, অনেক অনেক গুণ আছে এর। আমাদের শাস্ত্রে আছে মা অন্নপূর্ণা, মা লক্ষ্মী রান্নাঘর পরিক্রমণ করতে আসেন গৃহস্থের, তখন এসে যেন একটু উনি খাবার দেখেন। তাই প্রথম রুটিটা যেদিনকে রুটি করি, প্রথম রুটিটা আমি রেখে দিই, আর রেখে দিই 1 গ্লাস জল। ওটা সকালবেলা পাখিকে দিয়ে দিই খাবারটা, পিঁপড়ে খেলেও অসুবিধা নেই, আর জলটা কোনো গাছের গোড়ায় দিয়ে দিই, তুলসী গাছের গোড়ায় নয় কিন্তু। আর বন্ধুরা, মাসের বিশেষ দিনগুলোতে মা লক্ষ্মীর খাবার না রাখাই ভালো, তখন মা লক্ষ্মী ঠিক বুঝতে পারেন যে ঘরের আসল লক্ষ্মীটাই এখন অসুস্থ। সুপ্রভাত বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকাল। গতকাল ভিডিওটা শেষ করতে পারিনি, এটা হচ্ছে পরের দিন সকাল। আর অনেক বন্ধুদেরই মনে হতে পারে, অভিমান হতে পারে যে শ্রাবণীদিকে এতদিন ধরে বললাম ধনুর কথা বলতে, শ্রাবণীদি এই ভিডিওর মধ্যে ধনুর কথা কিছুই উল্লেখ করলো না। আসলে ধনুর কথা যদি বলতে যেতাম তাহলে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যেত। আমি তোমাদের কথা দিচ্ছি, শুধু ধনুর ভিডিও করব, ধনু দেওয়ার ভিডিও করব, যেটা করে আমি ফল পেয়েছি, ব্যক্তিগতভাবে আমি ফল পেয়েছি, সেই ধনুর ভিডিও আমি তোমাদের দেব। শুধু ধনুর ভিডিও থাকবে, তাতে অন্য কিছু থাকবে না, তাতে ভিডিওটা ছোট হবে, ক্ষতি নেই, রাগ করো না, একটু সময় দাও, অবশ্যই আমি ধনুর ভিডিও তৈরি করে তোমাদের দেব। তাহলে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে।